গাজা অভিমুখে সাহসী অভিযাত্রায় অংশ নিয়ে আলোড়ন তৈরি করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নারী রুহি লোরেন। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার পর্যবেক্ষক জাহাজ সামারটাইম জংয়ে অবস্থান করছেন তিনি। ভিডিও বার্তায় জানাচ্ছেন দুঃসাহসিক এই অভিযানের নানা বিষয়। শরণার্থী ও নিপীড়িতদের জন্য দীর্ঘদিন ধরেই মানবিক সহায়তার কাজ চালাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত। ইসরায়েলি চোখ রাঙানি উপেক্ষা করে উত্তাল সমুদ্রে এখনো পাল উড়িয়ে যাচ্ছে গাজাগামী এক ঝাঁক নৌযান। ঐতিহাসিক এই মিশনে প্রখ্যাত আলোকচিত্রী শহীদুল আলম ছাড়াও রয়েছেন আরও এক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নারী রুহি লোরেন। Hello everybody, this is Ruhi Lauren Akhtar, participating on the Global Sumud Flotilla to Gaza. ভূমধ্যসাগর দিয়ে এগিয়ে যাওয়ার সময় বর্ণনা করছিলেন তার অভিজ্ঞতার কথা। কেন ঝুঁকি নিয়ে গাজা অভিমুখে ছুটছেন জানান সেই কথাও। Assalamu alaikum everybody. It's another morning and it's been a rough night for the Global Sumud Flotilla and its participants. পর্যবেক্ষক জাহাজ সামারটাইম জং এর আরোহী রুহি জানান 2 মাস ধরে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সাথে রয়েছেন তিনি। প্রথমে কায়রো গিয়ে অংশ নেন প্রতিবাদ মিছিলে, সম্প্রতি তিউনিসিয়ায় গিয়ে ফ্লোটিলার আয়োজকদের কাছে সমুদ্র যাত্রার প্রশিক্ষণ নেন এবং সেখান থেকে ইতালিতে গিয়ে জাহাজ বহরে যোগ দেন। প্রায় 10 বছর আগে স্বেচ্ছাসেবক ও মানবাধিকার কর্মী হিসেবে কাজ শুরু করেন রুহি লোরেন। সিরিয়া যুদ্ধে দুর্গত মানুষকে সহায়তার জন্য 2015 সালে গড়ে তোলেন রিফিউজি বিরানি অ্যান্ড ব্যানানা বা আরবিপি নামের প্রতিষ্ঠান। মিলা খন্দকার, চ্যানেল 24।